চাই। নুরুল হক নূর, যিনি মূলত ভিপি নূর নামেই অধিক পরিচিত, বাংলাদেশের একজন তরুণ রাজনীতিবিদ এবং বর্তমানে গণ অধিকার পরিষদের সভাপতি। তার রাজনৈতিক ইতিহাসের প্রধান পর্যায়গুলোর মধ্যে হল 2018 সালের কোটা সংস্কার আন্দোলন। নূর প্রথম আলোচনায় আসেন। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। এই আন্দোলনের মাধ্যমে তিনি দেশব্যাপী জনপ্রিয়তা পান এবং তৎকালীন সরকারের কোটা ব্যবস্থার বিরুদ্ধে নেতৃত্ব দেন। সভাপতি পদে 11,062 ভোট পেয়ে জয়লাভ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ছাত্র সংগঠনগুলোর প্যানেলের বাইরে থেকে ভিপি নির্বাচিত হওয়ার প্রথম ছাত্রনেতা। গণ অধিকার পরিষদ গঠন। 2021 সালের 26 অক্টোবর তিনি তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করেন। 2024 সালের 2 সেপ্টেম্বর দলটি নির্বাচন কমিশন থেকে ট্রাক প্রতীক নিয়ে নিবন্ধন পায়। হামলা ও মামলা। রাজনৈতিক জীবনে তিনি অসংখ্যবার হামলার শিকার হয়েছেন। ছাত্রদল ও ছাত্রলীগের সাথে সংঘর্ষ ছাড়াও বিভিন্ন সময় তাকে কারাবরণ করতে হয়েছে। সংসদ সদস্য হিসেবে বিজয়। 2026 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী 3 গলাচিপা দশমিনা আসন থেকে সংসদ সদস্য বা মেম্বার অব পার্লামেন্ট হিসেবে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তিনি গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এখন বর্তমান ভিপি নুরুল হক নূরের যে অনুসারী রয়েছে তারা তাকে অত্যন্ত ভালোবাসে। তারা চাচ্ছে ভিপি নুরুল হক নূরের মাধ্যমে তাদের এই গণ অধিকার পরিষদ আরও উপর মহলে পরিচিত হোক এবং তাদের রাজনৈতিক কেরিয়ার নতুন দিগন্তে পৌঁছুক। এজন্য চাচ্ছে তারা ভিপি নুরুল হক নূরকে স্বরাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রিত্ব দেওয়া হোক, এই ধরনের দাবি জানাচ্ছে। প্রশ্ন হলো, বর্তমান তারেক রহমান বিএনপির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সে প্রধানমন্ত্রী হয়েছে। এখন সে কি এই ভিপি নুরুল হক নূরের এই দাবি মেনে নেবে? তাকে কি প্রধানমন্ত্রিত্ব দেবে? তাকে কি এই স্বরাষ্ট্রমন্ত্রিত্ব দেবে? এখন কথা হলো, এতদিন রাজনৈতিক বিভিন্ন কারণেই বিএনপির নেতৃবৃন্দ নির্যাতনের শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে। অনেকেই অপেক্ষায় রয়েছে তারা একটি ভালো অবস্থানে যাবে দীর্ঘদিন যাবৎ। এজন্য তাদের একটা ব্যক্তিগত সিদ্ধান্ত এটা। আমরা এককভাবে বুঝতে পারি যে হয়তোবা এই সিদ্ধান্ত নাও মেনে নিতে পারে তারেক রহমান, কিন্তু আমরা চাই বাংলাদেশ সংসদ 2 কক্ষ বিশিষ্ট হচ্ছে। এজন্য এক কক্ষ আরেক কক্ষের কাছে জবাবদিহিতামূলক সুযোগ সুবিধা রয়েছে। সবাই দেশের জন্য কাজ করবে এবং দেশকে ভালোবাসবে, ভারতের দৌরাত্ম্য থেকে দেশকে রক্ষা করবে, দেশকে একটা নতুন দিগন্তে উন্নীত করবে, এটাই আমরা আশা ব্যক্ত করি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।